তো গাইজ আমরা শ্রীরামপুর স্টেশন থেকে ধুন এক্সপ্রেসে করে পড়াশোনার উদ্দেশ্যে রওনা দিলাম। हम है, ये हमारा गैंग है। हम लोग इधर पढ़ने घूमने आए हैं। तो परेश ना परेश ना स्टेशन चलो चलो এর জন্য আমি একটা নতুন জ্যাকেট কিনলাম। এরা শালা আমি এখন আর জামা পরে আছি, এই ঠান্ডাই লাগছে না, এরা এরা খুব কাঁপছে, এই যে কাঁপছে। হ্যাঁ চল চলো সিঁড়ি দিয়ে উঠছি স্টেশনে। হ্যাঁ চল 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 आइए ना हमारा बिहार में। ভাই খুব ঠান্ডা আছে, কুয়াশা পুরো আশপাশটা, কুয়াশা শিশির করছে পুরো। ওই এবারেই তো না ওদিকে এদিকেই তো। হ্যাঁ চো 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 স্টেশন, স্টেশন থেকে নেমে এই গাড়ি করে এবার মুড়বো মানে সব ভোট করতে গিয়ে ফটো ফটো পেয়ে গেছি। এই গাড়ির পেছনে যাচ্ছি, সব এবার গাড়িতে গিয়ে উঠবো। এ ভিডিও হচ্ছে, চুপ ম্যাম। চলে এসছি অর্জুনকে তুলে পাহাড়ে। আরে যাই হোক যাচ্ছি তো অবশ্যই। হ্যাঁ ব্যাস কথা শেষ। তাহলে চলে এলাম বলা যখন বলা ভিডিওটা যখন দিবি ভয়েসটা কিপ করে দিবি, বড় গালাগাল তো করে দিতে ভাষা না কিপ করে দেবো, স্কিপ করে দিবি। না না কিপ করে দেবো। A few moments আমি later. শীতকালে সারা জীবনে আমি গরম সহ্য করবো, শীত সহ্য হতে হয় না। স্কিট অর্জুনের স্কিট। 2,000 years later. এই একটা রুমে একটা গাড়ির সঙ্গে কি দিতে ওরা যেটা তিনজন আছে তাহলে সাতজন একদিন কম ওরা নিয়ে সব তো। One eternity later. দেখা যায় পরেশনা পাহাড়ের গেট, আর এই হাঁটা ধরবো এখান থেকে ব্যাস সেদিকে এলাম, এইদিকে যাবো ব্যাস। চলো পাহাড়ে চলে এসেছি আমরা। হালকা হালকা শিশির করছে, বৃষ্টি বৃষ্টি করছে। অর্জুন টাকা দেখি একটা। রাজীব ঢগে কোথায়, ঢগে এই তো ঢগে ঢগে। এবার নেবো আমরা লাঠি, সবাই হাঁটা শুরু করে দিয়েছে। চলো এখন আমরা লাঠি ফাটি কেনার দিকে রয়েছি, লাঠি ফাটি কিনবো চলছে। সব একে একে পালকিতে চলবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ তাদের গাড়িতে বসেছিলি বলে ওরা মনে হচ্ছে নড়ছে পড়ছে না, একজন আগুন জ্বালিয়ে আগুন পাচ্ছে। আমরা রুমে পেয়ে গেছি, এই হচ্ছে আমাদের রুম। চলো চলো এই রুম। দেখো বাচ্চারাও যাচ্ছে, আর শালা সবাই খালি বাহানা মারছে যে পাহাড় উঁচু চড়া যায় না। কি বলবো বল বল ঢকে, তুই কিছু বল। বাচ্চারাও যাচ্ছে। এখানে ঘুরতে এসেছি, হোটেলে এসে রয়েছি। আমাদের সাথে এত বড় বড় কুম্ভ আছে, মানে আমরা একটু খাওয়া দাওয়া করলাম কিনা, তাহলে দুটোই মোস্ট কম্বল মুড়ি দিয়ে দুটোই ঘুমিয়ে পড়েছে। এইদিকে একটা ওইদিকে একটা, এইদিকে একটা হা করা ঘুমাচ্ছে, আর আমরা দুজন পাহাড়ে দিচ্ছি। তো সকাল হলো, আমরা এবার এখানেই মধুবনে সাইট সিং করবো আজকের দিনটা। তো আসো তোমাদের ঘুরে দেখাই মধুবনের আশেপাশে মন্দিরগুলি। তো ঘোরার আগে আমরা কিছু পেট পুজো করে নিই, কারণ পেট পুজো না করলে শরীরে এনার্জি পাবো না। যেমন কোথাও গিয়ে পাবো। এখন খেয়ে নে। দাদু বলছে সরে যা। তুই খাবি নাকি রাজীব? রাজীব বড়া মেয়ে দেখতে ঢগেও দেখছে। অর্জুন আর আমি খাচ্ছি। চলো খাওয়া দাওয়া শেষ করি তারপর।
করেছে পুরো। ওইটা তো সিঁড়ি করা আছে, সিঁড়ি কাটা আছে, ওকে তাই তো রাস্তা সিঁড়ি। ভাই এই শান্তি। আমার দিকে দেখো। হ্যালো গুড মর্নিং এভরিবডি। ভেবেছিলাম যে এখন অবধি কুয়াশা দেখতে হবে না, এখন ঠিক বেলা 12টা, হ্যাঁ মোটামুটি এখন 12টা 5, ঠিক আছে। আর আমরা ভিউটা দেখো পুরো কুয়াশা, এখন শিশির পড়ছে। ভেতরে যাওয়ার রাস্তা কি এটাই না ওইটা? যাবো কোথায়? বুলবুলে যাবো? কিন্তু আমার কিছু বুঝতে পারছি না কোথায় যাবো। তো সব জায়গায় যাবো তো যাবো কোথায়? বাপ রে, এইটা দিয়ে দেখা না দেখে এটা এলাম। ভাই ভিউটা দেখো, ভিউটা দেখো, ওয়াও পুরো ওয়াও ওয়াও। উফ ভাই সাহব, दिस इज लाइक ए यही तो चाहिए था मुझे। पहाड़ में हम चले पहाड़ में। তো আমরা এই মধুবনে আজকে রাতে 2টোর সময় ঢুকলাম। ঢুকে না 2:30 নাগাদ ঢুকলাম। ঢুকে তারপরে কালকে রাত্রি একটা হোটেলে বসলাম। বসে এবার রাত্রি 12টায় ছাড়বো, ওটা পাহাড়ে উঠবো। সো এই মধুবনের এই ভিউটা দেখেই তো পুরো ওয়াও লাগছে, কি বলবো আর। ওই পাহাড়, ওদিক থেকে রাস্তা আছে, রাস্তা দিয়ে গিয়ে ওই পাহাড়ে উঠবো, কোথায় জানি না। ওদিক থেকে গিয়ে মানে ওই পাহাড় দিয়ে গিয়ে ওই দূরে। সো যাই হোক, দেখা যাক, প্রথমবার আসছি, কেমন আর লাগছে। এখন আমরা মধুবন থেকে
বেশি না, অল্প মনে হয়, কতটা জানি না কত কিলোমিটার। তো দূরে একটা মন্দির আছে জৈন ধর্মের, সুন্দর নকশা কাটা। তো এই মন্দির দেখতে আমরা চললাম। মালগুলো আগে এগিয়ে যাচ্ছে, একটাও ভিডিও পাবি না তোরা, একা ফেলে গেলে আমাকে। তো আমরা চলতে চলতে আস্তে আস্তে সাইড ভিউটা দেখলাম, এলাকা, গ্রাম্য মাটির ঘর, গাছপালা, ওই দেখা যায় পাহাড়। তো এই মক্কেলগুলো যাচ্ছে ভাই, কত দূর কে জানে। চলো কি আমরা যেতে যেতে বোট দেখতে পেলাম। এবার এদিকে যাই, গিয়ে মন্দিরটা দেখি। তো মক্কেলগুলো হেঁটেই যাচ্ছে, হাইটি ভিডিও করছি বলে, নাহলে তো আমরা চলতে চলতে এবার ঢালু চলছে, তো হাঁটতে কোনো অসুবিধাই নেই, খাড়াচাড়াই না। খাড়াচাড়ি এতক্ষণ উঠছিলাম। রাজীব, রাজীব কি বলছিস, কি বলছিস? বেকার ঘুরে এলাম না? হ্যাঁ ওটাই ঠিক, বেকার ঘুরে এলাম বল এতটা। এটা না, ও এটাই। ও কোথায় যাচ্ছিল? মন্দিরে চলে এলো। দেখ 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 দেখ, আমরা হাঁটতে হাঁটতে মন্দিরে চলে এলাম। ওই দেখা যায় সামনে মন্দির। তো দেখ, আর কিছু বলবি? পয়সা উসুল তো রাজীব, পয়সা উসুল তো। ঢগে ঢগে কিছু বলছেই না। চ চ চ চ, ওরা ইয়ে করুক, আমরা ঘুরতে এসেছি, আমরা ঘুরে আসি। এই না হলে পাহাড় পাহাড় ফিল আসে। কি হয়েছে আমার জন্য, আমি যদি তোদের না ইয়ে করতাম কিন্তু কিচ্ছু হতো না। দেখ সব অর্জুন, দেখ সব অর্জুন, সব ক্রেডিট আমার। हम कहीं चले पहाड़ में, हम चले पहाड़ में। নকশাকাটা মন্দির। Just wow. Nasi goreng. Coba. ये कि मोनूमेंट की करें। आगे থেকে হাতে নিয়ে নিয়ে যায় মানে হ্যালো মালা বেশি গরম নেই রে, হাতে বলতে কিছুই মনে হলো। এখন ঠান্ডা বলে, ঠান্ডা নেই মানে ওয়েদারটা ঠান্ডা বলে, ওয়েদারটা ঠান্ডা বলে। ঠিক আছে ওকে ওই কি হলো রে? আমরা বাড়ি হোটেলে এসে শুয়ে টুয়ে এবার একটু শুয়ে টুয়ে নিই। তারপরে কালকে সকালে আবার 12টার সময় এরা আলাদাই নেশায় রয়েছে। রাজীব এখানে জল টল খেয়ে আবার শুয়ে পড়বে, শুয়ে তারপর 12টার সময় উঠে 12টা বেজে গেছে। তো এখন লাঠি নেবো, নিয়ে আমরা পরেশনাথ ধাম, ওপরে পরেশনাথ মন্দির পাহাড়ের উপরে উঠবো। চলো সবাই চললাম লাঠি নিয়ে। এখন আমরা লাঠি, একজন লাঠি দিচ্ছে বাজিয়ে বুঝিয়ে। চার আবার চলো লাঠি নিয়ে নিলাম। তো এখন আমরা চললাম পরেশনাথের গেট ধরে পাহাড়ে উঠবো।
কাটি কাটি নিয়ে সব মক্কেলগুলোকে নিয়ে চললাম আমরা পাহাড়। এই আরও গ্রুপ যাচ্ছে, চলো। এই হচ্ছে মক্কেল, লাঠি দিয়েছে হাঁটার জন্য। এই দুটো লাঠি দুটোকে কাঁধে নিয়ে করছে, এই এক কারে এই লাঠি ঘোরাচ্ছে। কিছুক্ষণ পর বোঝা যাবে কে কত লাঠি তোদের নিয়ে যায়, না তোরা লাঠিকে নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। অন্ধকার তো রে, পাহাড় কোথায়? ওই যে ফ্ল্যাশ লাইট জ্বলছে, ওটা কি? কি বলিস রে? বলছি এরকম রিস্ক নিস না, বুঝতে পেরেছিস তো? বাপের একটাই ছিল। তো বলছি রাজীব, আমি কিন্তু দুটো নাকি, কিন্তু যাই বল ক্যামেরায় আসছে না, কিন্তু চোখে ভাই ব্যাপক দেখা আমরা এই যাচ্ছে। লাঠিটা নিয়ে এসেছি কি কারণে? খেলানোর জন্য। হ্যাঁ এই জন্য তো হ্যাঁ, আমাদের এটা সবথেকে বড় ভুল। কারণ কেন জানিস? এইটার বদলে যদি একটা মশাল নিয়ে আসতাম আমাদের কাজে কাজ মেরেছে তো বড়। আহা হা, ওহো, ये बंधन तो आज का बंधन है, जन्म का संगम है। আজকে সঙ্গম থাকবে তো। তো অন্ধকারে যত যাই ফ্ল্যাশ লাইট চলে বোর্ডটা দেখা যাচ্ছে। এই বোর্ড থেকে এগিয়ে গিয়ে যে বোর্ড, সোজা যাব, এই সিঁড়ি ধরে উঠবো, উঠে এই গেট ধরে ঢুকবো। जय श्री राम। पंडित को लाइन में तो बड़े मंत्र बोल के चला। चलो आगे आज चलो। होचन पंडित चलने के लिए আমরা পাহাড় চড়া শুরু করে দিয়েছি। হ্যালো গাইজ, এখন রাত্রি ঠিক 12:15 আমরা চালু করে দিচ্ছি পাহাড় চড়া। দেখা যাক আমরা কতক্ষণ কি করতে পারি, কতক্ষণ উঠতে পারি। ঠিক আছে, জয় হোক। এই যে মক্কেল, চলো। অন্ধকারে বোর্ড ফোর্ড দেখে রাস্তা রাস্তা দেখে টর্চ লাইট জ্বালিয়ে আমরা যাচ্ছি জঙ্গল দিয়ে। ওই পুরো জঙ্গল, কিছু বোঝা যাচ্ছে না, শুধু টর্চের আলো দিয়ে সিঁড়ি দেখে যাচ্ছি। आया है माता ने देखना चल रहा है यहाँ पे जैन भगवान की जगह ना वैसे चलो चलो अबे अभी इतना चढ़ा चढ़ा कर दिया हेलो गाइस, देख सकते हो पारस नाचा है। यहाँ पे माता रानी का नारा लगाया जा रहा है। वो दूर नहीं है, जो पारस भगवान के बगल में माता रानी का मंदिर होगा। ये हम लोग जरूर पूरा करेंगे। बोला তো চলো ওঠা শুরু হোক। আচ্ছা তাহলে আমাদের এই এত রাতে ওঠাটা দেখি পূর্ণ হয় কিনা, উচ্চতায় এটা দেখতে পাই কিনা আমরা। তো উচ্চতায় তো দেখবোই। অর্জুন হ্যাঁ, আমার ব্যাগে আমরা নিয়ে যাচ্ছি রে, সেফটি ফার্স্ট আটকে রেখেছি। চলো চলো সানরাইজ দেখ রা है। কব আছিস তো পেছনে? ডগাকে ধরে রাখ। দেখো মেয়ে দেখে চলে গেছে, তুই লাশটা দিয়ে যাও ফটো ওঠার জন্য। ঠিক আছে, না হলে ফোন মারা তুম। A few moments ধরে later. হেঁটে সবে কলিকুণ্ড ধামে পৌঁছেছি। এখন আমরা হাঁটছি, পুরো কুয়াশা ভর্তি, আশেপাশে সেরকম কিছু বোঝা যাচ্ছে না। এই একটা মন্দির মতো কিছু একটা আছে এখানে। তো আমরা এই করতে করতে রাস্তা ছেড়ে যাই বল। আকাশের এই দৃশ্যগুলো কিন্তু অন্ধকারে ব্যাপক লাগছে, যতই অন্ধকার হোক কিন্তু এই আকাশের দৃশ্যগুলো, আকাশ এত পরিষ্কার, তারাগুলো দেখ খালি। হ্যাঁ হ্যাঁ, আমি মারছি না, আমি বলছি জাস্ট দেখ ভাই, সব মেঘ, কিচ্ছু নেই ভাই, এই মানে ফোনেও দেখাচ্ছে না। এইসব শুধু চোখেই বন্দি করে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে একটা ধাম যাচ্ছে তাই তো, আর এইদিকে পড়িস না। এই রাস্তা ছাড়বি না, এই রাস্তা ছাড়া যাবে না। চ একটা ধাম, এটা তাহলে ফেরার সময়, এখন তো পুরো অন্ধকার। ফিরবো চ এই দেখ কত মতো চক। পড়িস না, এখনো 6 কিলোমিটার একটা লেখা আছে, 6 কিলোমিটার। চলো, তো এই ভিউ অর্জুন, আমাদের ওখান থেকে কোনোদিন এই ভিউ দেখতে পেয়েছিস? মনে পাবি না। হ্যাঁ পাবি, ফটো দিয়েছে, ফটো তো জান্নাত है জান্নাত, জান্নাত পুরো। দেখো কিছু দেখতে পাচ্ছ কিনা জানি না কেউ। তো আকাশে ব্যাপক ভিউ আছে, পুরো তারায় ভর্তি আকাশ। তো অর্জুন যাই বল, পয়সা উসুল তো? পয়সা খরচ হচ্ছে তো। হ্যাঁ, এইগুলো মিস করে গেলে আর কিচ্ছু বলার নেই। একটা তারা এসছে, একটাই আসছে, তার বেশি আসছে একটা দুটো ভাই, এগুলো শুধু মানে দৃষ্টি দিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। ওয়াও, জাস্ট ওয়াও। আশেপাশে পুরো জঙ্গলে ভর্তি। চলো ভাই, চলো, বহুত আচ্ছা মৌসুম है। এই একটা ইয়ে আছে,
2,000 years later. তো চলো চলো করতে করতে এদিকে আমাদের ঢগে বসে পড়েছে, এদিকে অর্জুন নাচছে, রাজীবেরও হয়ে গেছে। এই আমাদের নতুন ফ্রেন্ড সোনু। তো চ নাচবি পরে, এখনো অনেক দূর। হ্যাঁ রে, এই এসে গেছি। চ চ চ 5 কিলোমিটার বাকি আছে পড়াশোনাতে। তো চলো চলো। তো অর্ধেক রাস্তায় এসে এখন বসার সিট পেয়ে আমরা সব বসে একটু বিস্কুট বিস্কুট খাওয়া যাক। এই আমাদের অর্জুন ঠাকুর ভিটকে বসে পড়েছে, বলছে বুকে ব্যথা করছে। চলো তো এবার আমরা এখানে ধামের কাছাকাছি চলে এসেছি, এখান দিয়ে এবার যাবো। এখন অর্জুন One eternity later. হয়ে গেছে। হ্যাঁ অনিশ, বাবা খুব উঁচু জায়গায় ইয়ে করে নিয়েছে না? One eternity later. মানে এই পরেশ্বর মন্দিরের সিঁড়িতে চলে এসেছি, এই সামনে পরেশ্বর মন্দির। এখন বাজে রাত 4:57। চলো লোকজন সব যাচ্ছে। তো আমরা পরেশ্বর মন্দিরে যাই, চলো উপরে আসছে এখনো ওই দূর থেকে, অনেক দূরে। এখন ওই 2-3টি পাহাড় চড়ে এদিকে ভিউ কি দেখাচ্ছে জানি না। তো এই সামনে মন্দির, সামনে চ আগুন আগুন চ আগুন পোহানো। তো এখন তো বাজে, হ্যাঁ রে সেই তো এখন তুলে নি। তো এখনো সূর্যের কোনো নামন নিশান নেই, সব তারা তারা তারা। সার্থক সূর্য উঠে দেখিনি। তো 5:30টার সময় এখনো সূর্য উঠছে, এখনো জাস্ট হালকা লাল বর্ণ দেখা যাচ্ছে। আর সেরকম কিছু বোঝা যাচ্ছে না। তো দেখি আস্তে আস্তে সূর্যোদয়টা দেখবো। তো আমরা এখন সানরাইজ দেখছি। তো সানরাইজ দেখা হয়ে গেলে সানরাইজটা ক্যাপচার করি। কিন্তু হ্যাঁ এখানে খুব ঠান্ডা, উপরে পুরো জমে যাচ্ছে। দর্শন হয়ে গেল। তো এখন আমরা নামছি, নামতে নামতে আমাদের ভিউটা দেখাই। ওই নিচ থেকে আমরা এলাম, কোথা থেকে এলাম জানি না, আবার রাস্তা ধরে আমরা যাচ্ছি। তো যা রাস্তা ছেড়ে না হলে আবার দেখে আসবে। দোলনা খাবি, দোলনা খাবি? আমি খেলেছি যাবে।
ऊपर जाने का रास्ता क्या बनाएंगे अब अपना कौन पता नहीं बताइए A few moments later. চ রাজীব চ অর্জুন ওই যে হ্যাঁ? এখান থেকে দেখি শর্টকাট হয় না 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 ওখান থেকে একটা শর্টকাট আছে চ नहीं नहीं 2,000 years later. One eternity later. পুরো মেঘ নামছি আর এখনো অনেক দর্শনার্থীরা উঠছে তো চলো নিচে যাই তো আমরা পাহাড় দিয়ে নেমে হোটেলে স্টে করলাম স্টে করে খেয়ে দিয়ে তারপরে রেস্ট নিলাম আমরা কি করছে বুঝতে পারছি না আমি দর্শন স্টেশনে পৌঁছে গেছি ট্রেন ধরবো ধরে বাড়ি তো আমরা এখন পরেশনাথ স্টেশন দিয়ে এখন ট্রেন আসছে ট্রেন এসে আমরা উঠে এখান থেকে যাবো তো খুব ঠান্ডা তো ঠান্ডা নেই এতক্ষণ তো কাঁপছি হাওয়া যা দিচ্ছে না তো ট্রেন আসুক आगे